एलबीडब्ल्यू ले सकते हैं भाई। মুমিনুল হক এতটাই খর্বকায় যে ওর হেলমেটে লাগলেও এলবিডব্লিউ হতে পারে, প্রায় এভাবেই কথাটা শোনা গেল স্ট্যাম্প মাইকে। বক্তা ঋষভ পান্ত, এভাবে কথা কেবল তিনিই বলতে পারেন। শ্রোতার নাম রোহিত শর্মা। কেবল রোহিত শর্মা নয়, ধারাভাষ্য কক্ষেও ছুঁয়ে গেল ঋষভ পান্তের এই কথা। হাসির রোল উঠল। যদিও এই যাত্রায় বেঁচে গেলেন মুমিনুল হক সৌরভ। বোলার রবিচন্দ্রন অশ্বিন আগেই নট আউটের সিগন্যাল দিয়ে রেখেছিলেন। রোহিত হাঁটলেন সেদিকে, তিনি আর রিভিউ নেননি। এমনিতেই কানপুরের সকালে রিভিউয়ের ভাগ্য ভালো ছিল না ভারতীয় এই অধিনায়কের। সুশাসন, সুদৃঢ় আর্থিক ভিত্তি, সুচিন্তা, সবার জন্য সিটি ব্যাংকই ভরসা। সকাল সকাল একটা রিভিউ মিস হয় তার। বল চলে যায় উইকেটের বেশ বাইরে দিয়ে। এই দফায় অবশ্য মুমিনুলের আউট হওয়ার সম্ভাবনাও ছিল না। সুইপ করতে গিয়েছিলেন অশ্বিনের বিরুদ্ধে, আদতে থিন একটা টপেজ হয়। তখন পান্তের সাথে কথা বলতে গেলে রোহিতকে ওই হেলমেট তত্ত্বের কথা শুনতে হয়। মানে মুমিনুলের উচ্চতা কম বলে বল তার হেলমেটে লাগলেও আউট হওয়া সম্ভব। एलबीडब्ल्यू ले सकते हैं भाई। যদিও হেলমেটে লেগে এলবিডব্লিউ এর ফাঁদে পড়ার নজির আছে। খোদ সচিন রমেশ টেন্ডুলকার এভাবে আউট হয়েছেন তার খেলোয়াড়ি জীবনে। পান্তের মতে এবার সেই একই পথে হাঁটতে চলেছিলেন মুমিনুল। রবিউল ইসলাম রানী, খেলা ৭১।